আমরা তো আজকে বাইরে গেছিলাম, বাইরে থেকে আসছি। ভাই অবশ্য খাবার দিয়ে গেছিলেন, তখন আমরা বের হব মানে বের হয়ে গেছিলাম আর কি। যাই হোক, আমি খাবার দেখিনি কারণ সোহেল এসে রেখে গেছে খাবার। আমি এখন বাসার মধ্যে ঢুকে দেখি এত সুন্দর ফ্লেভার। হ্যাঁ, তা বললাম ভাবি কি খাবার দিছে। তো আমি জাস্ট এটা খুললাম, খোলার পরে তো আমি পুরো অবাক। আমি কি বলবো, সবাই আসলে আমি মানে হয়তো এখন আমি ভিডিও করতেছি বা এখন আমি খাবার দেখাতে পারতেছি, কিন্তু আরো অনেক ভাবিরা আছেন, ভাইরা আছেন কানাজাওয়াতে যারা আমাদেরকে খাবার দিচ্ছেন। আমার আব্বা না যাই একটু দাঁড়াও, আমার আব্বা চলে যাওয়ার পরে এবং আমার এই পায়ের এই পরিস্থিতি, এটার জন্য যারা যারা আমাকে খাবার আমাদের বাসায় খাবার পৌঁছায় দিচ্ছেন, সত্যি আমি আন্তরিকভাবে আমি সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আমি এবং সোহেল আমরা দুইজনই। আজকে আমাকে কি নাম বলবো, না থাক, নাম বলার দরকার নাই। যিনি দিছেন তিনি নিজেও জানেন। তো ভাবিকে এবং ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এসে অবাক হয়ে যাচ্ছি যে আমার মনে হয় আমাদের 2-3 দিনে খাবার হয়ে যাবে, তাই না? সোহেল প্ল্যান করতেছিল যে বাসায় এসে সে রান্না করবে, কিন্তু খাবার পাওয়ার পরে সোহেল গাড়িতে গিয়ে আমাকে বলছে যে ভাবি কিন্তু অনেক খাবার দিছে, আমাদের রান্না করতে হবে না। সত্যিই তাই, দেখো 2 রকমের ভর্তা, তারপরে এটা মনে হচ্ছে রোস্ট, পোলাও, চিংড়ি মাছ, তারপরে ডিম, আর এটা সম্ভবত বিফ। এত এত খাবার। হ্যাঁ এটা ভর্তা, হ্যাঁ ভর্তা বলছি। এত এত খাবার। আসলে সবাই এই কানাজাওয়ায় যারা আছেন সবাই আমাদেরকে যেভাবে আমাদের সাথে থাকলেন, স্পেশালি এই আমি কয় তারিখে 19 তারিখে আসছি, 19 তারিখ থেকে এখন পর্যন্ত আমার বাসায় খাবার আসা বন্ধ হয়নি। মানে সিরিয়াসলি আমি অবাক হয়ে যাচ্ছি, আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। এবং আমার সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ভালোবাসা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। মানে আমি ভালোবাসায় আমি ভরপুর। সিরিয়াসলি অনেক অনেক ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আর ভাই ভাবিকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।